আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ক্যাপসিকাম দিয়ে ডিম ভাজি। এটা বানাতে যেমন সোজা, খেতে অনেক মজার। আর যারা আমার ভিডিওতে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ডিম ভাজিটা তৈরি করছি। এজন্য এখানে একটি ইয়েলো কালারের ক্যাপসিকাম নিয়েছি, আপনারা যে কোনো কালারের নিতে পারেন। ক্যাপসিকামটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, রিং আকৃতি করে কেটে নিব। আমি এভাবে কেটে নিয়েছি। আমি এখানে 5 পিস ক্যাপসিকাম নিয়েছি। এখন ক্যাপসিকামের ভিতরে যে ডিমের মিশ্রণটা দিব সেটা তৈরি করে নিব। এজন্য নিয়েছি একটি বাটি, দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। আমি যে ক্যাপসিকামটা নিয়েছিলাম তার থেকে কিছু ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখন পেঁয়াজ আর মরিচের সাথে ভালোভাবে ডিমটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো মজেরেলা চিজ। এই মজেরেলা চিজ দেওয়ার কারণে ডিমটা খেতে আরো ভালো লাগবে। এটা পুরোপুরি অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে নিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 1 টেবিল চামচের মতো রান্না করা সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখন যে ক্যাপসিকাম গুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ক্যাপসিকামের মাঝখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 1 মিনিট। 1 মিনিট পর ফিরছি। এখন উল্টে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরো 1 মিনিট অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে ক্যাপসিকামটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 1 মিনিট পর ফিরছি। এই পর্যায়ে আমার ক্যাপসিকামটা ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আর উল্টে পাল্টে দিচ্ছি। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সবগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এভাবে আর বাকিগুলো ভেজে নিব। দেখলেন তো কিভাবে খুব সহজে এই ক্যাপসিকাম দিয়ে ডিম ভাজি করা যায়, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। সকালের নাস্তায় রুটির সাথে বা ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।